হ্যালো বন্ধুরা, তো সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো সকালে সব কাজ বাজ করে দিয়ে এখন বসেছি, বাবুর জন্য কিছু বানাবো। সকাল সকালই হয়ে যাচ্ছে, আর বাজতে যাচ্ছে কয়টা দাঁড়াতে হবে, 7:15 বাজে। ওকে সকালবেলা কিছু খাইয়ে দিই, কারণ হচ্ছে রাতে অল্প কিছু জিনিস খেয়েছিল, সেই জন্য। তো দেখিয়ে দিই তোমাদেরকে যে কী বানাচ্ছি। এর মধ্যে দিয়েছি সুজি, টক দই, গাজর, বিনস, আর ভাবছি ক্যাপসিকাম দেবো। থাক, ক্যাপসিকাম আর কাটা করলে হবে না। আর নুন দেবো, দিয়ে আর চাপাতি টাইপের তৈরি করব। এখানে দেবে গাজর দিয়ে না পুরো মিক্স করে নিয়েছি। এখন মনে হচ্ছে লঙ্কা দেওয়া না, তো একটা কড়াইয়ের মধ্যে দিয়ে রাখেছি। আর এখানে বাবু বিস্কুট খাবে বলে বিস্কুটও নিয়ে চলে এসছে। ওর দাঁতটা মাজিয়ে দিচ্ছি। তো বাবুর হচ্ছে মানে ব্রাশ দিয়ে দাঁত মাজাই না, মানে এমনি হাত দিয়ে দাঁত মাজাই। মানে কারণ হচ্ছে ওর 2বার করে কি 3বার করে না, আমি ব্রাশ দিয়ে দাঁত মাজিয়েছিলাম, তখন ওই এইখানটায় না কোন জায়গায় মানে রক্ত বেড়ে যায়, মানে ওগুলো খুচা টাইপের লাগে। তো আর সেই জন্য আরও সহজেই করে না, করে থাকে। তো তাইতে একটু অসুবিধা হয়। একটু বড়ো হোক, তারপর ওকে দাঁত দিয়ে মাজিয়ে দেবো, মানে ব্রাশ দিয়ে মাজিয়ে দেবো। তো বানিয়ে নিই, রেডি হয়ে গেছে প্রায়। ঢাকা আস্তে করে করছি, কারণ হচ্ছে গাজর আর বিনস রয়েছে, সেই জন্য। তো এখানে দেখো অল্প কয়টা, মানে বেশি কিছু করিনি, অল্প কয়টাই করেছে। 3টে কি 4টে হয়েছিল। তো বাবু একটা খেয়েছে, বাকি 3টে তো আমি খেয়ে নিচ্ছি। এর মধ্যে বেশ তুলতুলে নরম হয়েছিল, খেতে দারুণ হয়েছে, দই দেওয়া ছিল যেহেতু। আর এখানে দেখো বাবুকে হচ্ছে আমি ভাত খাওয়াচ্ছি। তো এখানে বাবু ফোন দেখছিল, তো ফোন দেখাতে দেখাতেই খাওয়াচ্ছিলাম। তো ভাবছিলাম যে তোমাকে একটু ভিডিও শেয়ার করে দিই। তো এখানে বাবু ভাত খাচ্ছে, মানে ডাল সিদ্ধ আর ডিম ভাজে দিয়ে ভাতটা খাইয়ে নিচ্ছে। একটু লাড্ডু করে দিচ্ছি, তার যেহেতু তাড়াতাড়ি খাওয়া হয়ে যাক। একটা একটা করে লাড্ডু দেবো, একটা একটা করে কমবে। তো এখানে বাবুকে খাইয়ে দেবো, তারপর আমিও খেতে বসবো। তো কী খাবো চলো দেখিয়ে দিই। এখানে দেখো ডাল নিয়েছি, আর পেঁয়াজ রসুন লঙ্কা ভেজে নিয়েছি, তার সাথে হচ্ছে কাঁঠালের বিচি ভাজা। তো এটাই খাবো, মানে সকালকার খাওয়া দাওয়া। আর জানো ঠান্ডা জল নিয়েছি, এই গরমের মধ্যে ঠান্ডা জল খেতে দারুণই লাগে। আমার যেহেতু কোনো অসুবিধা হয় না ঠান্ডা জল খেয়ে, তাই আমি খাই। তো এখানে খাওয়া দাওয়া করার পর দুপুরবেলা, তো এখানে হচ্ছে আমের জুসটা করে নিয়েছি। আর ওখানে সবাই ভিড়ভাড় লাগাই দিয়েছে, আলোচনা হচ্ছে কী নিয়ে যাই না। আর এখানে আমের জুসটা প্রায় ভালোই লাগে, মানে প্রায় খাইছি। মানে এই গরমের মধ্যে আমের জুসটা খেতে বেশ দারুণ লাগে, আর দুধ দিয়ে তো খেতে ভালোই লাগে। আর এখানে হচ্ছে মানে কয়েকদিন ধরে আমের জুস আর কলার জুস খাওয়াই হচ্ছে। কলার জুস, তারপরে দইয়ের জুস আর লেবুর জুস, এইসব খাওয়াই হচ্ছে কন্টিনিউ। তো চলো আবার আসি পরে। তো রান্না করেছি, তো এখানে কিছুই রান্না নেই, রান্না হচ্ছে ডালির ঘরে। রোদ্দুর তো চলেই আসছে। এখন বাজে কয়টা, তোমার 10:30 বাজে। অনেকক্ষণ আগে মানে খাওয়া হয়ে গেছে। তো এখানে অর্ধেক রান্না রয়েছে, অর্ধেক রান্না কি পুরোটাই রয়েছে মনে হয়। এখানে দেখো ভাতটা রয়েছে, বাবুর জন্য আলু সিদ্ধ দিয়েছিলাম। তো এটা হচ্ছে চাটনি, অল্প করে চাটনি ছিল, তাই একটু জাল দিয়ে রাখেছি। আর এখানে থাল দেখেছো, থাল কীভাবে ঢাকা আছে। আমি ভেবেছি মানে কিছু রয়েছে থালের নিচে। আর এখানে টক ডাল করেছি, টক ডাল হয়েছে। আর তার সাথে এখানে কি থাল দিয়ে ঢাকা, এই যে হ্যাঁ ভিন্ডি ভাজা রয়েছে। আর এর নিচে জানো কি আছে, এর নিচে হচ্ছে তোমার পটল রসা, একদম মানে দারুণ হয়েছে। মানে কালার দিয়ে মানে টমাটো দেওয়া হয়েছে, তো তারপর লাল লঙ্কাগুলো দেওয়া হয়েছে। তো এই হচ্ছে আমার দুপুরের মানে সকাল দুপুরের মানে মিশিয়ে রান্না করা হয়েছে। তোমার হচ্ছে দুপুরবেলায় পটল রসা ডাল মাল দিয়ে খাওয়া হয়ে যাবে। আর সকালবেলা হচ্ছে তোমার কিছু বাসিগুলো জিনিস ছিল, যেগুলো পাবদা মাছের সর্ষে বাটা এগুলো সব ছিল। তো ওগুলো সকালবেলা মানে ডাল মাল দিয়ে খাওয়া হয়ে গেছে। আর অন্য সব মোছা হয়ে গেছে, দেখো সব মোছা হয়ে গেছে। আর বাবু এখন ঘুমাচ্ছে, তো আমার তো ঘুম পাচ্ছে না। তো আমি ভাবছি দেখি কিছু বানাই, খুব ইচ্ছা করছে, মানে মিষ্টি খেতে ইচ্ছা করছে। তো মিষ্টি খাবো, তো চলো সঙ্গে থাকো। ও দরজাটা দিয়ে আসি, নালে পরে আবার বিড়াল ঢুকবে। তো চলো যখন কিছু বানাবো তখন আসবো তোমাদের সাথে দেখা করতে। এখনকার মতন রেখে দিলাম, টাটা। এখানে নিয়ে নিয়েছি 5 প্যাকেট গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। তোমার হচ্ছে এমনি দুধ আসেনি, আর কালকে দুধ নেওয়া হয়েছিল, তো সেটা হচ্ছে মিট কেসের মধ্যে রাখা হয়েছে।
তো ওটা হচ্ছে ফেটে গেছে, পরে তো মনে পড়েনি। তারপরে রাতের বেলা যখন দুধটা গরম করতে যাব তখন দুধ খুঁজে পাচ্ছিলাম না। তারপর মিট কেসে ছিল, মিট কেসে সারাদিন ছিল বলে দুধটা খারাপ হয়ে গেল। তাই একটু অল্প একটু ছানা ছিল, তো ছানাটা রয়েছে, দেখি কি করতে পারি। চলো বানাই নি, তারপরে আসছি তোমার সাথে দেখা করতে। তো এখানে 5 প্যাকেট দুধ ছিল, তো 5 প্যাকেট দুধ দিইনি, মানে 3 প্যাকেট দুধটা দিয়েছি। আর এখানে কড়াইতে ঘি দিয়ে এই দুধটা দিয়ে দিচ্ছি। আর দুধের মধ্যে আমি সুজিটা দিয়ে দেবো। তো চলো, কারণ হচ্ছে এক হাত দিয়ে সুজি দিতে হবে, আর এক হাত দিয়ে নাড়তে হবে, নাহলে দলা পাকিয়ে যাবে। তো চলো পরে আসছি, এখনকার মতন রেখে দিলাম। তো আমি যেটা বানাতে চাইছিলাম সেটা আমি বানিয়ে নিয়েছি, একটু 19-20 হয়ে গেছে, তো সেটা চলবে, বাড়িতে খাবো সেই জন্য। তো চলো কি বানিয়েছি তোমাদেরকে। এই যে রসগোল্লা। তো যখন আমি ভাজছিলাম তখনই মানে একটু ফাটে ফেটে যাচ্ছিলো, তো আমি বুঝতে পেরেছি। তো যখন আমি এটা হচ্ছে জানো কিসের রসগোল্লা? রসগোল্লা তো না, গোলাপ জামুন যেটা বলে সেটা। তো এইটা হচ্ছে তোমার সুজি দিয়ে আমি বানিয়েছি। আর যেগুলো সাদা সাদা দেখছো না, সেগুলো হচ্ছে ছানা। তো তোমার হচ্ছে রসের মধ্যে মানে একটু ইসে হয়ে গেছে, মানে খুব ভালোভাবে রসটা ঢুকে গেছে, দেখে হয়তো বুঝতে পারছো, ফুলে ফুলে উঠেছে। তো চলো যখন খাবো তখন তোমাদের সাথে শেয়ার করব, এখনকার মতন রেখে দিই। আর এখানে কিছুটা দেখ পাঁপড় ভেজে নিয়েছি, মাদুরি পাঁপড়টা ভেজে নিয়েছি। তো চলো এখন উপরে যাব, ছাদে যাব, তো কাপড়গুলো আনতে হবে। তো চলো সঙ্গে থাকো। তো এখন আমি ছাদের পাশে হয়ে যাচ্ছি, মুখের মধ্যে একটু পাঁপড় নিয়ে নিয়েছি, খেতে খেতে উপরে যাব। প্রচুর রোদ্দুর, কীরকম রোদ্দুর। আমার চাদরগুলো শুকিয়ে গেছে, এখন তুলে নেব। উপরে যেন কাঠ পিঁপড়ে আছে, দেখিয়ে দিই। দেখো, এই পিঁপড়েটা কামড় দিলে ভীষণ জ্বলে যায়, আর সেই জায়গাটা না ফুলে ওঠে। আর 24 ঘন্টা পরে গিয়ে ওটা ঠিক হয়ে যায়। 24 ঘন্টা মানে পুরো একদিন। নিচে অল্প জায়গা ছিল তো মেলতে পারিনি, তাইতে উপরে মেলেছি। যেদিন বেশি জামা কাপড় থাকে সেদিন ছাদেই মেলতে হয় আমার। এগুলো আবার ঝেড়ে ঝেড়ে নিয়ে যেতে হবে, নাহলে পরে কাপড়ের সাথে কাঠ পিঁপড়ে থাকলে ওটা আবার খাটের পর উঠে তোমার কামড় দেবে। 2-1বার অনেকবার হয়েছে এরকম, উপর থেকে ঝেড়ে নিয়ে যাই, তাও মানে কামড় দিয়েই দেয়। তো চলো, আমার কাপড় সব তোলা হয়ে গেছে। আমি আগে কি করি, মানে কাপড়টা নিচে রাখি, সানের পর রেখে তারপরে চেয়ারে রাখি, চেয়ারে রাখার পরে তারপরে ভাঁজ করে নিই। তো চলো, বাবু তো ঘুমাচ্ছে এখনও, তো আমি দেখি কি করি। আমি একটু ঘুমিয়ে পড়ি, আমারও ঘুম পাচ্ছে একটু। নিশ্চিন্ত ঘুম। শ্বশুরও ঘুমাচ্ছে ওই ঘরে। তো চলো আবার পরে আসছি, এখনকার মতন রেখে দিই, তোমার একটু পাঁপড়টা খেয়ে নিই, তারপরে আসছি।